আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স তৃতীয় বর্ষ 2022-এর দর্শন বিভাগের সাজেশন নিয়ে। বিষয়টির শিরোনাম হচ্ছে শিক্ষা দর্শন। বিষয়টির কোড হচ্ছে 23-17-15। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 16/1 তারিখে। এই ভিডিওটিতে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করব। ইনশাল্লাহ এই সাজেশন থেকেই পরীক্ষাতে কমন পড়বে। প্রথমেই শেয়ার করব ক বিভাগের সাজেশন। ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, এডুকেশন শব্দটির বাংলা অর্থ কী? এডুকেশন শব্দটির বাংলা অর্থ হচ্ছে শৃঙ্খলিত করা, নির্দেশনা দেওয়া বা শাসন করা। 2 নম্বর প্রশ্ন, এডুকেটাম শব্দের অর্থ কী? শিক্ষাকর্ম, শিক্ষকতা বা প্রশিক্ষণ। 3 নম্বর প্রশ্ন, এডুকেয়ার শব্দটির বাংলা অর্থ কী? এডুকেয়ার শব্দটির বাংলা অর্থ হচ্ছে প্রতিপালন করা, পরিচর্যা করা বা বিকাশ ঘটানো। 4 নম্বর প্রশ্ন, সার্থে কোন ধরনের দার্শনিক ছিলেন? সার্থে অস্তিত্ববাদী দার্শনিক ছিলেন। 5 নম্বর প্রশ্ন, শিক্ষা আবশ্যিকভাবে একটি সামাজিক প্রক্রিয়া। উক্তিটি কার? শিক্ষা আবশ্যিকভাবে একটি সামাজিক প্রক্রিয়া উক্তিটি হচ্ছে জন ডিউইয়ের। 6 নম্বর প্রশ্ন, জন ডিউই এর মতে শিক্ষার লক্ষ্য কী? শিক্ষার লক্ষ্য হচ্ছে কর্ম সম্পাদনে যোগ্য করে গড়ে তোলা। 7 নম্বর প্রশ্ন, এমিল গ্রন্থটি কার লেখা? জ্যাক রুসোর লেখা। 8 নম্বর, জ্যাক রুসো কোন দেশের দার্শনিক ছিলেন? ফরাসি দার্শনিক। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, রাসেলের একটি বিখ্যাত বইয়ের নাম উল্লেখ করো। হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, রাসেলের লেখা শিক্ষা বিষয়ক দুটি বইয়ের নাম উল্লেখ করো। প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা এবং ম্যারেজ অ্যান্ড মরালস। 11 নম্বর প্রশ্ন, এডুকেশন অ্যান্ড দ্য সোশ্যাল অর্ডার গ্রন্থটির লেখক কে? বার্ট্রাল্ড রাসেল। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, ফ্রয়েবল কোন দেশের দার্শনিক ছিলেন? ফ্রয়েবল কোন ধরনের দার্শনিক ছিলেন? উত্তর হচ্ছে ফ্রয়েবল ভাববাদী শিক্ষা দার্শনিক ছিলেন। 13 নম্বর প্রশ্ন, কিন্ডারগার্টেন কে প্রতিষ্ঠা করেন? কিন্ডারগার্টেন পদ্ধতির জনক হলেন ফ্রেডরিক উইলহেম আগস্ট ফ্রয়েবল। 14 নম্বর প্রশ্ন, জন ডিউরি এর লেখা একটি পুস্তকের নাম উল্লেখ করো। পুস্তকের নাম হচ্ছে স্টাডিজ ইন লজিক্যাল থিওরি। 15 নম্বর প্রশ্ন, শিক্ষার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। শিক্ষার দুইটি বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমটি হচ্ছে মূল্যবোধের বিকাশ ঘটানো এবং দ্বিতীয় নম্বর হচ্ছে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো। 16 নম্বর প্রশ্ন, শিক্ষার মৌলিক উপাদান কয়টি এবং কী কী? শিক্ষার মৌলিক উপাদান হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে শিক্ষার্থী, 2 নম্বর হচ্ছে শিক্ষক, 3 নম্বর হচ্ছে পাঠ্যক্রম এবং 4র্থ নম্বর হচ্ছে শিক্ষালয়। 17 নম্বর প্রশ্ন, আদর্শ শিক্ষকের দুটি গুণের নাম উল্লেখ করো। আদর্শ শিক্ষকের দুটি গুণ হচ্ছে চরিত্রবান এবং ব্যক্তিত্ববান। 18 নম্বর প্রশ্ন, এডুকেশন অ্যান্ড সোশ্যাল অর্ডার গ্রন্থটির লেখক কে? বার্ট্রান্ড রাসেল। 19 নম্বর প্রশ্ন, সংস্কৃতি কাকে বলে? মানুষের শিক্ষা দীক্ষা, বিচার বুদ্ধি, আচার অনুষ্ঠান, রীতিনীতি প্রভৃতির মার্জিত রূপকেই সংস্কৃতি বলা হয়। 20 নম্বর প্রশ্ন, সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা যায়? সংস্কৃতিকে 2 ভাগে ভাগ করা যায়। 21 নম্বর, মূল্যবোধ কি? মানুষের আচরণকে যা প্রভাবিত করে তাকেই মূল্যবোধ বলা হয়। ধর্ম, বিশ্বাস, নৈতিকতা, জীবন দর্শন, রাজনৈতিক আদর্শ অর্থাৎ যা আমাদের সমাজ সংস্কৃতিকে ধারণ করে থাকে সেসবই আমাদের মূল্যবোধের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, ভাববাদ কি অথবা ভাববাদ বলতে কি বুঝো? ভাববাদ একটি তত্ত্ববিদ্যক মতবাদ যার মূল কথা হলো জগতের মূল সত্তা এক পরম ভাব বা চেতনা সত্তা। ভাববাদ মন বা আধ্যাত্মিক সত্তাকে বিশ্বজগতের আদি উপাদান বলে মনে করে। 23 নম্বর, কয়েকজন ভাববাদী শিক্ষা দার্শনিকের নাম উল্লেখ করো। উত্তর হচ্ছে, কয়েকজন ভাববাদী শিক্ষা দার্শনিকের নাম হলো প্লেটো, কান্ট, ফ্রয়েবল, রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধী। 24 নম্বর, ফ্রয়েবল কোন ধরনের দার্শনিক? ফ্রয়েবল একজন ভাববাদী শিক্ষা দার্শনিক। 25 নম্বর প্রশ্ন, ফ্রয়েবল কোন দেশের দার্শনিক? ফ্রয়েবল জার্মান দেশের দার্শনিক। 26 নম্বর প্রশ্ন, ভাববাদীদের মতে শিক্ষার প্রধান লক্ষ্য কী? ভাববাদীদের মতে শিক্ষা হলো তাই যা শিক্ষার্থীর অন্তর্নিহিত আদর্শ রূপায়ণের ক্ষমতাবলীকে বিকশিত করে, তার পূর্ণ সত্তাকে বিকশিত করে।
পরবর্তী প্রশ্ন হচ্ছে আদর্শ শিক্ষকের দুটি গুণ উল্লেখ করো, চরিত্রবান এবং ব্যক্তিত্ববান। 28 নম্বর, জড়বাদ কি? যেই মতবাদ জড় বা বস্তুকে বিশ্বজগতের আদি উপাদান বা মূল সত্তা বলে মনে করে সেটাই হচ্ছে জড়বাদ বা বস্তুবাদ। 29 নম্বর প্রশ্ন, জ্যাক রোসো কোন দেশের দার্শনিক? ফরাসি দেশের দার্শনিক। 30 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? রবীন্দ্রনাথ 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। 31 নম্বর প্রশ্ন, সৃষ্টিকর্তার হাত হতে যা প্রথমে আসে তা তখন পবিত্র থাকে, কিন্তু মানুষের হাতে সব কিছু বিকৃত হয়ে থাকে। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে জ্যাক রুসোর। 32 নম্বর প্রশ্ন, প্রয়োগবাদের আধুনিক ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন কে? প্রয়োগবাদের আধুনিক ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন আমেরিকার গণিতবিদ ও দার্শনিক C.S. পার্স। পরবর্তী প্রশ্ন, জন ডিউই কোন দেশের দার্শনিক? আমেরিকান প্রয়োগবাদী দার্শনিক। 34 নম্বর প্রশ্ন, জন ডিউই মতে শিক্ষার লক্ষ্য কি? কর্মসম্পাদনের যোগ্য গড়ে তোলা। 25 নম্বর প্রশ্ন, শিক্ষা আবশ্যিকভাবে একটি সামাজিক প্রক্রিয়া। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে জন ডিউইয়ের। 36 নম্বর প্রশ্ন, জোহান ডিউই এর লেখা একটি গ্রন্থের নাম উল্লেখ করো। ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন। 37 নম্বর প্রশ্ন, জোহান ডিউই এর লেখা একটি গ্রন্থের নাম হলো উল্লেখ করো। জোহান ডিউই এর লেখা একটি পুস্তকের নাম হচ্ছে স্টাডিজ ইন লজিক্যাল থিওরি। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভাববাদীর মতে শিক্ষার প্রধান লক্ষ্য কি? ভাববাদীদের মতে শিক্ষাই হলো তাই যা শিক্ষার্থীর অন্তর্নিহিত আদর্শ রূপায়ণের ক্ষমতাকে বিকশিত করে, তার পূর্ণ সত্তাকে বিকশিত করে। সর্বশেষ প্রশ্ন, দুজন অস্তিত্ববাদী দার্শনিকের নাম উল্লেখ করো। কিয়ারকেগার্ড এবং জে পল সার্ত্রে। এটাই ছিল ক বিভাগের সাজেশন। এখন শেয়ার করবো খ বিভাগের সাজেশন। খ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষাবিজ্ঞান বলতে কি বুঝো? 2 নম্বর প্রশ্ন, শিক্ষার সামাজিক উপাদানগুলো কি কি? 3 নম্বর, মানুষের সর্বাঙ্গীন বিকাশই শিক্ষার লক্ষ্য ব্যাখ্যা করো। 4 নম্বর, শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, শিক্ষা দর্শনের সাথে দর্শন কিভাবে সম্পর্কিত আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা বর্ণনা করো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা বর্ণনা করো। 7 নম্বর প্রশ্ন, বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন? আলোচনা করো। পরবর্তী প্রশ্ন হচ্ছে শিক্ষা দর্শন বলতে কি বুঝো? 9 নম্বর প্রশ্ন, শিক্ষায় স্বাধীন চিন্তার প্রভাব আলোচনা করো। 10 নম্বর, সংস্কৃতির সাথে শিক্ষার সম্পর্ক আলোচনা করো। 11 নম্বর, জন ডিউই এর প্রয়োগবাদী শিক্ষা দর্শন ব্যাখ্যা করো। 12 নম্বর, ধর্ম ও নীতিবোধের সম্পর্ক কি? 13 নম্বর, শিক্ষা দর্শনের বাস্তববাদী মতবাদ কি? 14 নম্বর, অস্তিত্ববাদে শিক্ষার লক্ষ্য কি? 15 নম্বর, প্রকৃতিবাদী শিক্ষা দর্শন অনুযায়ী একজন শিক্ষকের ভূমিকা কি? 16 নম্বর, রুশোর শিক্ষা লক্ষ্য কি? 17 নম্বর, প্রয়োগবাদী শিক্ষা দর্শন কাকে বলে? এটাই ছিল ঘ বিভাগের সাজেশন। এখন শেয়ার করব গ বিভাগের সাজেশন। গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন, শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা আলোচনা করো। 2 নম্বর, জন ডিউইয়ের শিক্ষা দর্শনের বৈশিষ্ট্য বর্ণনা করো। 3 নম্বর, রাসেল শিক্ষার উদ্দেশ্য, ব্যাখ্যা, আদর্শ, চরিত্র গঠনের উপর গুরুত্বারোপ করেন কেন? আলোচনা করো। 4 নম্বর, শিক্ষা দর্শনে ভাববাদী মতবাদ ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান আলোচনা করো। 6 নম্বর, সমাজ পরিবর্তনে শিক্ষার ভূমিকা আলোচনা করো। সমাজ কিভাবে শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করে ব্যাখ্যা করো। 7 নম্বর, ধর্ম কি? শিক্ষা ও ধর্মের সম্পর্ক আলোচনা করো। 8 নম্বর, রবীন্দ্রনাথের ভাববাদী শিক্ষা দর্শন আলোচনা করো। 9 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন আলোচনা করো। 10 নম্বর, শিক্ষা দর্শনে বার্ট্রাল্ড রাসেলের অবদান বর্ণনা করো। 11 নম্বর, রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন, ভাববাদ ও প্রকৃতিবাদের সমন্বয়, উক্তিটি ব্যাখ্যা করো ও মূল্যায়ন করো। 12 নম্বর, রুশোর শিক্ষা দর্শন কি? আধুনিক শিক্ষা ব্যবস্থায় এর প্রভাব ব্যাখ্যা করো। 13 নম্বর, অস্তিত্ব সারসত্তার পূর্বগামী, উক্তিটি ব্যাখ্যা করো। 14 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 15 নম্বর, শিক্ষা দর্শনের রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো। 16 নম্বর, প্রয়োগবাদী শিক্ষা দর্শন আলোচনা করো। 17 নম্বর, শিক্ষা আবশ্যিকভাবে একটি সামাজিক প্রক্রিয়া, জন ডিউইয়ের বক্তব্যটি ব্যাখ্যা ও মূল্যায়ন করো। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।